আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে বিজয়ের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি আমাদের পিসিতে যে উইন্ডোজ ডট ওল্ড নামে একটা ফাইল থাকে, সেই জিনিসটা আসলে কি। মূলত আমি এই ফাইলটার কথাই বলছি, যেটি আমাদের পিসিতে উইন্ডোজ ডট ওল্ড নামে থাকে এবং আমাদের নর্মালি লোকাল ডিস্ক সিতে থাকে, এটা যেটা আর কি উইন্ডোজ থাকবে। এই জিনিসটা আসলে কি? এটা হচ্ছে আমাদের যখন উইন্ডোজের ভার্সন একটা থেকে আপগ্রেড করে আরেকটায় যাই, তখন আমাদের কম্পিউটারে যখন উইন্ডোজটা নতুন করে আবার আপগ্রেড হয়, নতুন করে ইনস্টল হয়, তখন কিন্তু আমাদের এইখানে উইন্ডোজ ডট ওল্ড নামে একটা অটোমেটিকলি ফাইল ক্রিয়েট হয়ে যায়। আর এই ফাইলটা হচ্ছে আমাদের পূর্ববর্তী উইন্ডোজের যত জায়গা ছিল, মানে যত যা কিছু ব্যবহার করেছি, যত সফটওয়্যার ব্যবহার করেছি, এটার মধ্যে গেলে আপনি সব কিছু পূর্বের জিনিসগুলো পেয়ে যাবেন। এখানে প্রোগ্রাম, ফাইল, রিকভারি, ইউজার, উইন্ডোজ, এই সবগুলো কিন্তু আপনি পূর্বের মতো পেয়ে যাবেন। তার মানে আমাদের এই উইন্ডোজ ডট ওল্ড হচ্ছে আমাদের পূর্বের ব্যবহার করা সমস্ত ফাইলগুলো, আমরা যা যা ব্যবহার করেছি তার সমস্ত কিছুই কিন্তু আমরা এটার মধ্যে পেয়ে যাবো, এর আগে যেগুলো ব্যবহার করেছি। এখন কথা হচ্ছে, আমরা কি এটাকে রাখবো নাকি ডিলিট করে দিব? আর ডিলিট করতেও যদি হয়, তাহলে আমরা এটাকে কিভাবে ডিলিট করব? এটা হচ্ছে আমরা যদি চাই, আমরা পূর্বের ভার্সনে আবার ফিরে যেতে চাই, তাহলে আমরা এটাকে রাখতে পারি। কিন্তু এটা রাখলেও উইন্ডোজ 30 দিনের পরে এটাকে অটোমেটিক্যালি ডিলিট করে দিবে। আর এটা আমাদের যেহেতু পূর্বের ভার্সন, তাহলে আমাদের এখানে প্রচুর পরিমাণ একটা জায়গা এটা দখল করে থাকবে। আমরা যদি এটার স্পেসটা একটু দেখার চেষ্টা করি, দেখা যাবে যে এটা প্রচুর পরিমাণে জায়গা নিয়ে নিয়েছে। একটু অপেক্ষা করলে আমরা দেখতে পাবো আমাদের কতটুকু জায়গা দখল করে আছে আমাদের এই উইন্ডোজ ডট ওল্ড। আমরা যেটা দেখতে পাচ্ছি, আমাদের এখানে প্রায় 20 জিবির মতো জায়গা নিয়ে রেখেছে আমাদের এই উইন্ডোজ ডট ওল্ড ফোল্ডারটা। এখন আমাদের এই 20 জিবি জায়গা নেওয়ার কারণে আমার কিন্তু এখানে ডিস্ক স্পেস অনেকটা কমে গেছে, মাত্র 22 জিবিতে চলে আসছে। তো আমরা যদি 20 জিবি ক্লিয়ার করে দিই, আমাদের কিন্তু এটা পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু একটা বিষয় হচ্ছে, আমরা এই উইন্ডোজ ডট ওল্ডকে সরাসরি এখান থেকে ডিলিট করতে পারবো না। এটাকে ডিলিট করতে হলে আমাদেরকে এখান থেকে প্রথমে উইন্ডোজ ডিস্ক সিতে যেতে হবে, লোকাল ডিস্ক, এরপরে প্রপার্টিস থেকে আমাদের ডিস্ক ক্লিন আপে ক্লিক করতে হবে। ডিস্ক ক্লিন আপে ক্লিক করলে আমাদের এখান থেকে ক্লিন আপ সিস্টেম আসবে। ক্লিন আপ সিস্টেমটা এখানে আমাদের সমস্ত ডাটাগুলো ক্যালকুলেট করতে একটু সময় নেবে, যার জন্য আমরা একটু অপেক্ষা করব। আমাদের যেহেতু মানে প্রায় 20 জিবির মতো জায়গা খেয়েছে, টাইম লাগছে এটাকে ক্যালকুলেট করতে। ক্যালকুলেটসের শেষে আমাদের এখানে এরকম আসবে, তখন আমরা এটা থেকে জাস্ট একদম নিচে চলে যাব। নিচে চলে গেলে আমরা এখানে একটা অপশন পাবো, যে প্রিভিয়াস উইন্ডোজ ইনস্টলেশন। এখানে আমার 20.3 জিবি জায়গা নিয়েছে, জাস্ট এটাকে সিলেক্ট করব এবং ওকেতে ক্লিক করে ডিলিট ফাইল করে দেব। আমাদের ফাইল যেহেতু অনেক বড়, যেহেতু আমি বেশ কয়েকবার আপগ্রেড করার পরও কোনো ফাইল ডিলিট করিনি, তো এই জন্য আমাদের ফাইলটার সাইজ একটু বড় হয়ে গেছে। তো যার জন্য আমাদের একটু বেশি সময় লাগছে এটা ক্লিন করতে।
তবে একটা কথা আবারও বলতে, যে আমাদের এই windows.org যে ফাইলগুলো আছে এটার সাহায্যে কিন্তু আমরা আবারও প্রিভিয়াস ভার্সনে শিফট করতে পারি, অর্থাৎ আমরা যেটাই ছিলাম আর কি। আমরা দেখতে পাচ্ছি আমাদের ডিস্ক কিন্তু ক্লিন হয়ে গেছে। জাস্ট আমরা এখানে উপরে প্রেস করে দিলে আর এখান থেকে আমাদের যে রিসাইকেল বিনটা থাকবে সেটাকে জাস্ট ক্লিন করে দেব। দেখবেন আমাদের রিসাইকেল বিনটা ক্লিন করার পরে এখানে আমাদের ছিল 22 জিবি, এখন আরো বেশি বেড়ে গেছে জায়গাটা। আর আমাদের ভেতরে যে windows.org নামে একটা ফোল্ডার ছিল সেটা কিন্তু আর এখানে নেই। তো এভাবে আমরা windows.org ফোল্ডারটাকে খুব সহজে ডিলিট করতে পারি। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য, আমাদের ভিডিও দেখার জন্য। প্রতিনিয়ত আমাদের নতুন নতুন ভিডিও পেতে আরও কী কী বিষয়ে জানতে চান এটা জানতে চাইলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে হবে, তাহলে আমরা সেই বিষয়ের উপরে ভিডিওগুলো তৈরি করতে পারবো। আর খুব শীঘ্রই আমাদের চ্যানেলে বেশ কিছু ফ্রিল্যান্সিং কোর্স আসতে চলেছে, যেগুলোতে আপনারা ইজিলি সব কিছু A to Z শিখতে পারবেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।